ভাপা পিঠা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে কজন খেয়েছেন আমি জানি না। তো আমি প্রথমে নিলাম নারিকেল, গুড় আর চালের গুঁড়া। এই যে আমার পাতিলের চালের গুঁড়াটা একরকম, আর আমার যে সিলভারের চেনিটা বলে, আমরা চেনি বলি, এটার মধ্যে এটা যে আমার হাতেরটা একটু ডিফারেন্ট। এটা ডিফারেন্ট কেন হচ্ছে, এখানে আমি আমার বড় বোনের কাছ থেকে শেখা। এটা হচ্ছে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। এখানে লিকুইড দুধ দেওয়া যায় পানির পরিবর্তে, তো আপনারা চাইলে দুইটাই দিতে পারেন বা যে কোনো একটা, যাই হোক আমি এভাবে দিয়েছি। এটা স্বাদটা অন্যরকম আসে। এই দেখেন, আমি মিশিয়ে নিয়ে তারপর মাখিয়ে নিয়ে এই যে এখন চেলে নিচ্ছি। আর চালার ব্যাপারটাও আছে, আমার এটা বড় হয়ে গেছে ছিদ্রটা, জালিটা একটু ঘন হলে একটু গুঁড়োটা একদম মিহিন গুঁড়ো হয়, সেটা ভালো লাগে। কিন্তু গুঁড়োটা নিয়ে আমি গুড় নিলাম, তারপর নারিকেল দুটা মিক্স করে দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি। ছোট করে নিলে একটু লেট হয়ে যাবে বা সময় লাগবে, এই জন্য একটু বড় করে নিয়েছি। যদিও ছোটটাও ভালো লাগে, আর ছোটটা সবাই একটু বেশি পছন্দ করে। আর আমার ছেলেরা একটু গুড়টা, নারিকেলটা বেশি করে দিলে সেটা পছন্দ করে, তো আমি ওইটাই করে নিয়েছি। যে বসিয়ে দিলাম। তারপরে যে যদি সবাই জানেন, তারপর আমি বললাম জাস্ট ওটার জন্য যে এটা আমি আগে জানতাম না যে চালের গুঁড়ার সাথে গুঁড়া দুধ দিলে কতটা মজা হয়।